হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর প্রতিদিন সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করি আমি কী করি। তো আজকে শেয়ার করব আমি বিকেলবেলাটা কি করি। আর আমার চ্যানেলের নাম ডোরোলুজ মম। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বিকেলবেলাটা দেখো, ডোডো ঘুম থেকে ওঠার পর আমি ওকে গাড়ি করে রাস্তায় নিয়ে যাই ঘোরাতে। তো ওকে গাড়ি করে আমি পুরো রাস্তাটায় ঘোরাই। বাইরে বেরিয়ে এত ভালো লাগে, বাইরে এত হাওয়া আর চারিদিকে এত গাছপালা। আর ডোডোরও খুব ভালো লাগে। আর মেন রোডের কাছে নিয়ে যাই, সেখানে বেশ বড় বড় গাড়ি চলে, তাই দেখে ও কিছুক্ষণ। দেখার পরে আবার চলে আসি ফিরে। আমারও খুব একটা বাইরে বেরোনো হয় না, ওকে বের করার সূত্রে আমারও ঘোরা হয়ে যায়, একটু হাঁটা হয়ে যায়। আর বেরিয়ে সব মানুষদের সাথে দেখা হয়, কথা হয়, খুব ভালো লাগে। যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ। এই সামনেটা পুরো কলা বাগান আর সারি সারি নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, অনেক কিছু রয়েছে। আর ওর ঘুমানোর আগে যা খেলনা ছড়িয়ে রেখেছিল আমার কিচ্ছু গোছানো হয়নি। তারপর তো ওকে নিয়ে চলে গেলাম ঘুরতে। আর ফিরে এসে এবার ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। আর দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, জানো প্রতিদিনই ধুতে হয়, তো সেগুলো এবার গুছিয়ে নেব। সব তুলে রেখেছিলাম বাইরে থেকে এনে। ঘরটা এতটাই এলোমেলো ছিল যে কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না, তাই বিছানাটাই আগে গুছিয়ে নিলাম। এরপর ওর সব জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর আমি যেটা নিয়ে কাজ করব সেটাই তো ডোডোর দরকার। বিছানা গোছালে ঝাঁটা নিয়ে পালাবে, আর জামা কাপড় গোছালে জামা কাপড় টেনে নিয়ে পালাবে। আর কাজ করতে করতে একটু গুনগুন করতে আমার খুব ভালোই লাগে। আর তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়, আর মনেও হয় না যে কি করলাম। তো তোমরাও কি এরকম করো? তো কমেন্ট করে জানাবে আমাকে। আর দেখো, হয়ে গেল জামা কাপড় গোছানো। এবার সোফাটাকে দেখো কি যে হয়ে আছে, মানে কি বলবো। এবার এটাকেও গোছাতে হবে। ঘরটা এলোমেলো থাকলে একদমই দেখতে ভালো লাগে না। সব জায়গার জিনিস জায়গায় থাকবে, পরিপাটি থাকবে, তবেই ঘরটা দেখতে খুব সুন্দর লাগে। আর ছোট বাচ্চার ঘর তো, তাই যখন তখন ও তো জিনিস ফেলবে, এটা ওটা করে। আর যতই গোছাই না কেন, আমাকে তো দিনে অনেকবারই গোছাতে হয়। এমনকি রাতে ঘুমানোর আগেও আমি ড্রেসিং টেবিল একবার করে মুছি। আমার কাজের কোনো পার্টিকুলার টাইম নেই, আমি যখনই ফাঁকা পাই তখনই ঘর গোছানোর কাজে লেগে পড়ি। আর ডোডোর নাচের জন্য একটু মিউজিক পেলেই হলো। তো সোফা ঝাড়াটাকে ওর কি শব্দ ভালো লেগেছে জানি না, শুনেই নাচতে শুরু করে দিয়েছে। তাই জন্য আমি ঝাঁটাটা রাখতে গিয়েও রাখলাম না, আর একটু ঝেড়ে দিলাম। ব্যাস, মানে জাস্ট গুছিয়ে রাখতে পারবে না, তার মধ্যেই শুরু হয়ে গেল উৎপাত। ওর বয়সী সব মায়েদেরই মনে হয় এরকম সাফার করতে হয়, যে জিনিস গুছিয়ে রাখতে না রাখতেই আবার এলোমেলো করতে শুরু করে। আর এবার আমি নিচটা একটু ঝাড় দিয়ে নেব, তাই জন্য ওকে ওপরে তুলে দিলাম। এতক্ষণ নিচে ছিল, এবার যতক্ষণ নিচে থাকবে ততক্ষণ তো আবার এলোমেলো করবে, তাই নিচটা একটু গুছিয়ে নিই, ততক্ষণে ও ওপরে থাক। আর বিয়ের আগে আমি একটা জিনিস শিখতাম, জানো তো, এই গিটারটা। তো তখন আমি শিখেছিলাম, খুব শখ ছিল গিটার শেখার। তো বিয়ের পরে আর হয়নি। এখানে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এখানে বাজাবো, তো সেটা আর সম্ভব হয়নি। তো সেটাই এখন শোপিসের মতন ঘরে পড়ে আছে। আর অনেক দিন প্র্যাকটিসও নেই, ভুলে গেছি। তো এটাকে ঠিক করে প্র্যাকটিস করে একদিন তোমাদেরকে সবাইকে শোনাবো। কেমন লাগে বলো তোমরা। আর আমার এই ড্রেসিং টেবিলটা দেখছো, ডোডোর জন্যই পুরো ফাঁকা। তো আগে তো অনেক কিছু ছিল এখানে, গুছিয়ে রাখতাম, তো ওর জন্যই সব ফাঁকা করে দেওয়া, মানে ওই সব হারিয়ে দিয়েছে আর কি, ফেলে ফেলে। আর বিছানা থেকে দেখে হচ্ছে হাত পেয়ে যায়, সব টেনে টেনে ফেলে দেয়। আর ওকে ওপরে খেলনা দিয়ে বসিয়ে রাখলেও আমার শান্তি নেই। সব দেখেছো তো কেমন ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলছে, ওর শুধু ছুঁড়ে ফেলাই ওর কাজ। হয়তো ওর বয়সী অন্য বাচ্চারাও হয়তো এরকম করে কিনা আমি জানি না। তো ছুঁড়ে ফেলা, লুকিয়ে রাখা বাচ্চাদের একটা স্বভাব। আর এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে যাবে। এরপর এখনও রান্নাঘরের কাজ বাকি আছে, এগুলো করে নিয়ে চলে যাব রান্নাঘরে।
আর ওকে এবার একটু নিচে নামিয়ে দিয়েছি, নিচে নামতেই চলে যাচ্ছে আবার ঝাঁটার কাছে। মানে যেটা আমি করব সেটাই ওর দরকার, যেখানে যাব সেখানেই ও সেটাই নিয়ে ওর টানাটানি করতে হবে, সেটাই ধরতে হবে। যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ দুষ্টুমি। আর ওকে আমি মাঝে মাঝে এতটাই বকি, আর নিজেরও খুব খারাপ লাগে যখন ঘুমিয়ে পড়ে, তখন খুব মায়া লাগে যে এত ইনোসেন্ট বাচ্চাটাকে আমি কত বকি। তো সবসময় ধৈর্য থাকে না একরকম, আর জেগে থাকলে এত দুষ্টুমি করে, মাঝে মাঝে আমি মাথার মানে মেজাজ হারিয়ে ফেলি। আর দেখো আমার ঘরের ফাইনাল লুক, আমার পুরো ঘরটাই গোছানো হয়ে গেছে। আর ঘরটা গোছানোর পর একটু ডোডোর সাথে খেলে নিলাম, এটাও একটু প্লে টাইম হয়ে গেল আমাদের। হয়ে গেছে ঘরের কাজ, এবার রান্নাঘরে এসেছি, এবার রান্নাঘরেও উৎপাত শুরু হবে। আর এত কাজ করে বকবক করে আমার গলা শুকিয়ে গেল, তাই একটু জল খেয়ে নিলাম। আর এখানে ডোডোর খাবার বসিয়ে দিয়েছি, আর এটা সকালের ওর ব্রেকফাস্ট, সেটা আমি তৈরি করে রাখছি, মাখানা আর ওটস দিয়ে বানাবো। আর রাতে কিছু সবজি কেটে রাখবো। মিত্তি, কি নিয়েছো? হয়ে গেল, এবার এটাকে পেস্ট করে রেখে দেবো কৌটোয় ভরে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। ডোডোর বাবার বিছানাও করা হয়ে গেছে। আর ঘুমাতে যাওয়ার আগে আমি রোজ এরকম ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে তারপর ঘুমাতে যাই। আর ডোডোকেও ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি ঘুমানোর জন্য, ও রেডি হয়ে গেছে। ও আমার হয়ে গেলে ওকে নিয়ে এবার শুতে যাব। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। Nano, Rano, Bombay ki Nani, Nano, Bombay ki Nani, Rani, Rano, Rano, Tata, good night. Adike bolo. Bolo tata. Tata. Good night. Good night. Hello? Okay. Good night. Good night. Good night.